ফ্রেন্ডস, নবরাত্রির পূর্ণ প্রভাতে তোমাদের ওয়েলকাম করছি আমার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, মাতা শৈলপুত্রী তোমাদের সবাইকে খুব ভালো রাখুন। আমার ফ্ল্যাটের ঠিক সামনে দাঁড়িয়ে আজকে আমি এখন ভিডিওটা শুরু করলাম। অ্যাকচুয়ালি ওই গেমা দালালের ভিডিওটা আমি দেখেছি, কিন্তু আজকে নবরাত্রি শুরু হয়েছে, মানে দেখেছি মানে থাম্বনেলটা দেখেছি। ওই যেখানে হেজি করে ও সঞ্জয় দাদার ভিডিও দেখাচ্ছে, ওইটুকু ঘাঁটতে ইচ্ছে করলো না। নবরাত্রির প্রথম দিন তো, দেখতে পাচ্ছ আমাকে এই যে এইখানে সোসাইটির এই জায়গাটা তোমাদের অনেকবার দেখিয়েছি, তাই এখানটাই দেখালাম। এরা বড় নোংরা তো, না হলে আমি তোমাদের পুরো সোসাইটিটাই ঘুরে দেখাতে পারতাম। বেরিয়েছি এখন মাতার আলী চুন্নি নারিয়েল নেব। তার আগে ভিডিওটা একটুখানি তোমাদের সঙ্গে শুরু করে দিই, কারণ চ্যানেল একটা খুলেছি যখন, সেটা তো আমার কাজ করতেই হবে। তো ব্যাপারটা হচ্ছে, টিনা যে ফ্ল্যাট নিয়েছে তোমাদের এর আগেই আমি বলেছি, এবং এরা অলরেডি নোংরামো করতে শুরু করেছে। গিমা দালাল এর আগেই বলেছিল যে ও নতুন ফ্ল্যাট যেখানে নিয়েছে সেই অ্যাড্রেসও আমাদের কাছে এসে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে, বরাবরই সমস্ত জিনিস আগে ভাগে কিন্তু এরা জেনে যায়, মানে যেটাকে বলে না সর্ষের ভেতরে ভূত না কি ব্যাপার আমরা জানি না, সমস্ত জিনিস কিন্তু এরা আগে ভাগে জেনে যায়। গিমা দালালের এগেনস্টে বসিরহাট থানায় একটা এফআইআর হয়েছিল, যখন আগের ফ্ল্যাটে থাকাকালীন টিনাকে ও মানে মারধর করার ধমকি দিয়েছিল। ও নিজের হরকতের জন্য কিন্তু ও আইনের চপেটে এসে যায়। ও যে আইনের আওতায় আসে নিজের হরকতের জন্য, কারণ মূর্খ, কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষমতা নেই। এবং কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে মিথ্যে কথা বলে অনেকেই কিন্তু ভিডিও করছে এখানে, অনেকে গেঁজা দিচ্ছে। যেমন ধরো তোমরা ওই লাল সুটকেস না অরেঞ্জ সুটকেসের কথাটা শুনলে, কিন্তু তারা ভায়োলেন্সের রাস্তায় যায় না, তাদের পেটে এইটুকু বিদ্যা আছে যে ইউটিউবে ভায়োলেন্স চলে না। এ কিন্তু ওইভাবে বলে নিজেকে আইনের আওতায় এনে ফেলছে, বুঝতে পারছো? এবার গালিগলজ করবে, মারপিট করবে, মারপিটের কথা মুখে বলবে, তাহলে আইনের আওতায় তো আসবেই। এবার যখন ওর এগেনস্টে এফআইআর করা হয়েছিল, কিন্তু আগে থেকে জানতে পেরেছিল। অ্যান্টিসিপেটরি বেল মানে অগ্রিম জামানত যেটাকে বলে, সেটা কিন্তু ও নিয়েছিল। আমার চুলটা ভিজে, অ্যাকচুয়ালি জ্বর আছে তো, যার জন্য হেয়ার কালার করতে সাহস পাচ্ছি না। পুজো হয়ে গেছে, চুন্নি নারিয়েল চড়াবো, চড়িয়ে কিছু খাবো দাবো আর কি। তো যাই হোক, ভিডিওটা করে নিই। টিনা ফ্ল্যাট কিনেছে তোমাদের এর আগেই বলেছি, এবং এও বলে দিয়েছে। চলো, তোমার গিমা দালালও বলে দিয়েছে এর আগে যে টিনার বর্তমান ফ্ল্যাটের অ্যাড্রেস ওর কাছে এসে গেছে নাকি। এবার এটা ফাঁকা ধমকি দিয়েছে না সত্যি ভেতর থেকে টিনার অ্যাড্রেসকে বলে দিয়েছে, সে তো কালীন পরিচয়তে। এইবার যদি টিনার ফ্ল্যাটে কোনো গণ্ডগোল হয় না, তাহলে আমরা কিন্তু পাক্কাভাবে ধরে নেবো যে টিনার তরফ থেকে কেউ ভেতর থেকে খবর দিচ্ছে, বুঝতে পারছো? আগের ফ্ল্যাটটায় তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, টিনা ওই ফ্ল্যাটে গেলেই ফিউজটা উড়িয়ে দেওয়া হতো। এটা খবর ছিল বা পিছরা খবর ছিল, মানে দর্শকেরা লিখে গেছেন, বহুবার কমেন্টে লিখে গেছেন দর্শকেরা, কিন্তু টিনা নিজে মুখে বলল, সুতরাং খবরটা আরও পাকা হয়ে গেল, বুঝতে পারছো তো? তো এইভাবে টিনাকে হ্যারাস করার চেষ্টা হচ্ছে। ও যদি ভুল করে থাকে তার কারণ আছে, তোমরা আস্তে আস্তে সমস্তই টের পাচ্ছ। ওই লোকটার কথা সেদিন শুনলে, ওই লোকটা কী ভাষায় কথা বলে শুনলে, তাহলে এইবার টিনা যে কথাটা বলেছিল যে বিয়ের কয়েকদিনের মধ্যে ভদ্রলোক নয়, লোকটা ঘুমিয়ে পড়ার পর, লোকটা ঘুমিয়ে পড়েছে দেখে টিনা চ্যানেলটা চেঞ্জ করে কার্টুন দেখতে গেছে। তখন লোকটা ওকে বলেছিল, কার্টুন চ্যানেলের দাম মানে কেবলের টাকা কি তোমার বাবা দেয় না তোমার হাজব্যান্ড দেয়? বুঝতে পারছো? এখন জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে পরিস্ফুট হয়ে যাচ্ছে। এই পরিবারে 5 বছর কিন্তু দাঁতে দাঁত চেপে সে মেয়েটা ছিল, যতক্ষণ না তাকে তাড়িয়েছে। কারণ ওর যদি সংসার ছাড়ার ইচ্ছে হতো, তাহলে ও সালিশি সবাই কেন বলতো, সালিশি সবাই ক্ষমা কেন চাইতো? বুঝতে পারছো? ওখান থেকেই তো আকার দেখিয়ে বেরিয়ে যেত। যাই হোক, টিনা নতুন ফ্ল্যাটের সমস্ত সাজসজ্জা চলছে এখন। একটা সুন্দর জীবনের আশা করে মেয়েটা যাচ্ছে, এবং আমাদের তরফ থেকে সম্পূর্ণ আশীর্বাদ রইল, শুভকামনা রইল যে মেয়েটা তার যে জীবনে সাকসেসফুল হোক এবং তার সন্তান তার কাছে ফিরে আসুক। ঠিকভাবে ব্যবস্থা করলে তার সন্তান কিন্তু তার কাছে ফিরে আসার পরিপূর্ণ চান্স রয়েছে। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক লোকজন আসছে, এখন আমি ভিডিওটা এখানেই রাখছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।
ছোট্ট একটা ভিডিও করলাম, ছেড়ে দিচ্ছি এখন। যে টিনা যেভাবে ওর জিনিসপত্র আনা নেওয়া দেখাচ্ছে সেগুলো নিশ্চয়ই অন্য কোথাও রাখছে। এটা মানে কোয়াইট ন্যাচারাল, এটা কোনো রকেট সায়েন্স নয়। টিনা জিনিসপত্র শিফটিং করছে দেখাচ্ছিল, তার মানে বোঝাই যাচ্ছিল যে ও নতুন ফ্ল্যাট কিনেছে। এবার পুরোপুরি সব ঠিকঠাক হয়ে ও শিফট করবে। আমি তোমাদের বলেইছিলাম যে পিতৃপক্ষটা শেষ হোক, পিতৃপক্ষ শেষ হলে তবে শিফট করবে। এটা একটা জেনারেল কনসেপ্ট যে পিতৃপক্ষে জেনারেলি কেউ শিফট টিফট করে না নতুন জায়গায়। তারপর ওর যা এক্সপিরিয়েন্স আছে, যেভাবে লোকে ওর পেছনে লেগেছিল, বুঝতে পারছো তো, সেটা কিন্তু ওর যে টিম তাদের নেগলিজেন্সের জন্যই খানিকটা হয়েছে। ফেসবুক থেকে ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল, ভালো করে খোঁজখবর তো নেওয়া হয়নি। দ্বিতীয় কথা, ফেসবুক থেকে নেওয়া হয়েছিল, ফেসবুকে বাড়িওয়ালার কন্ট্যাক্ট নাম্বার ছিল এবং ফ্ল্যাটটি টিনা নিয়ে নেবার পরেও সেটা সরানো হয়নি। ইজিলি যে কোনো মানুষ কন্ট্যাক্ট করে মানে কন্টেন্ট নিচ্ছিল, তার থেকে বাড়িওয়ালাও একটুখানি গোলপে টাইপের সবাইকে কন্টেন্ট দিচ্ছিল, বুঝতে পারছো। বাড়িওয়ালার পেছনে কাটি দিয়ে প্রচুর লোক কন্টেন্ট করলো এবং টিনার ক্ষতি করলো। দেখা কি গেল, যখনই টিনা ওই বাড়িতে যাচ্ছে কেউ ফিউজটা উড়িয়ে দিচ্ছে। ইলেকট্রিশিয়ান নিজে বলছে সে লোকাল, তার মানে সে জানে যে ওই অঞ্চলে ওইভাবে লোডশেডিং হয় না, ওই অঞ্চলে ওইভাবে পাওয়ার কাট হয় না। তো এখানে ওটা তো পাস্ট। আচ্ছা, ম্যাডাম নিজের লাইভে এসে বললেন যে টিনা নাকি ওই বাড়িওয়ালার খুব নিন্দে করে ছেড়ে দিল, ওই ফ্ল্যাট আর কেউ নেবে না। না, এটা কোয়াইট ন্যাচারাল, বোঝাই যাচ্ছে যে ওই যে বদমাইশিটা ওটা টিনার জন্য করা হয়েছিল। সুতরাং নতুন কোনো ভাড়াটে এলে তার পেছনে এইভাবে লাগা হবে না, ডেফিনেটলি নট, তাই না? ওই ফ্ল্যাটটা তো জীবনে প্রথম টিনা ইউজ করছে না, এর আগে অন্য লোক থেকেছে, ঠিক আছে? তো এই বর্তমানে যে ফ্ল্যাটটা কেনা হয়েছে নিশ্চয়ই দেখে শুনে কেনা হয়েছে আশা করব, কারণ টিনা একটা ঘা খেয়েছে। এরপরেও যদি না শুধরোয় তাহলে মুশকিল আছে। ও নিজের প্রত্যেকটা জিনিস যেন বুঝে শুনে করে এবং করেছে নিশ্চয়ই। কেউ বললো চলো ওখানে, অমনি সে বাক্স প্যাঁটরা নিয়ে চলতে শুরু করলো, এরকম করলে আর হবে না। হ্যাঁ, কেউ তোমাকে ফ্ল্যাটটা খুঁজে দিল, কিন্তু নিজের দায়িত্ব নিজে নিতে হবে। তোমাকে দেখতে হবে যে ফ্ল্যাটটা কোত্থেকে পেয়েছেন, জিজ্ঞেস করতে হবে, মানে কিভাবে কন্ট্যাক্ট হলো, কার সঙ্গে কন্ট্যাক্ট হলো, ফেসবুক থেকে নেওয়া হয়েছে কিনা, কোনো সোশ্যাল মিডিয়া যেন বাড়িওয়ালার কোনো কন্ট্যাক্ট নাম্বার না থাকে। এবং এর আগেও আমি টিনাকে বহুবার বলেছি, ভিডিও থ্রু দিয়েই বলেছি, আবারও বলছি যে ফ্ল্যাটের ভেতরে জিনিসপত্র দেখাবে, ভেতরে দিনচর্যা দেখাবে, কিন্তু একদম নজদিক, যেটা একদম কাছাকাছি জিনিসগুলো তুমি দেখিও না। রাস্তা দেখাও, ওটা পার্ট অফ ইয়ার ব্লগিং, কিন্তু রাস্তাটা এমনভাবে দেখিও না যে জায়গাটা চিনে নেওয়া যায়। মাইলস্টোনটা দেখিও না, যেটা কমন রাস্তা, হাসনাবাদের কাজটা, ঘোষবাড়িটা, ওগুলো ঠিক আছে, কিন্তু ফ্ল্যাটের একদম আশপাশটা দেখিও না, বুঝতে পারছো তো? কারণ তোমার সেটেল ডাউন হতে হবে। এবং এইবার যদি
কেউ প্রবলেম করে তাহলে বুঝতে হবে সর্ষের মধ্যে ভূত আছে। কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, টিনা যেখানে শিফট করেছে বর্তমানে সেই অঞ্চলটার কথা একমাত্র টিনা এবং যারা ওকে ফ্ল্যাটটা জোগাড় করে দিয়েছে তারাই জানে, আর কেউ কিন্তু জানে না। এগ্রিমেন্ট হয়েছে, টিনার লিগাল টিম ছিল, উকিলেরা ছিল, টিনা ছিল এবং বাড়িওয়ালা ছিল, এই হচ্ছে টিম। তোমাদের আমি চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি ব্যাপারগুলো, এগুলো মাথায় রেখো। এরপর যদি এর ভেতর থেকে কোনো কিছু প্রকাশিত হয় তার মানে সর্ষের ভেতর ভূত আছে এবং টিনার কিন্তু অ্যাকশন নেওয়া উচিত। বুঝতে পারছো কি বলছি? গতবারে ফ্ল্যাট নেওয়ার পর গ্যারেন্টার হিসেবে একজন সরে গেল, সেটা কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটার জেনে গেল এবং সে বলেও দিল, সে বলে কন্টেন্ট করলো। বুঝতে পারছো তাতে টিনার কতটা ক্ষতি হলো বলো দেখিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, সে জানলো কি করে? গ্যারেন্টার হিসেবে কে আছে না আছে এটা একান্ত ব্যক্তিগত একটা লিগ্যাল তথ্য, কনফিডেন্সিয়াল লিগ্যাল তথ্য। যারা পার্ট অফ দ্য এগ্রিমেন্ট, ওই যে এগ্রিমেন্টটা যখন সাইন হচ্ছে, টিনা সাইন করছে বা টিনার বাবা ছিলেন নিশ্চয়ই সঙ্গে, বা যিনি ছিলেন লিগ্যাল টিমের সদস্যরা যারা ছিল, তো যারা ছিলেন তারা ছাড়া কিন্তু ওই ব্যাপারটা এখনো কেউ জানে না। তার মানে এইবার যদি টিনার হোয়ার অ্যাবাউট, টিনার ফ্ল্যাটটা কোথায় বা কিছুভাবে ফাঁস হয়, তার মানে বোঝা যাচ্ছে, বুঝতে হবে ভেতরের লোক খবর দিচ্ছে। বুঝতে পারছো তোমরা? তোমাদের চোখে আঙুল দিয়ে ব্যাপারগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, খুব ভালো করে জিনিসগুলো একটু খেয়াল রেখো। এরপর যদি তোমরা অ্যান্টি কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও থেকে জানতে পারো যে অ্যাড্রেস, পিনকোড, হ্যানো তেনো, বাড়িওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে বা কিছু, তখনই বুঝে নেবে ভেতরের কেউ খবর দিয়েছে। বুঝতে পারছো? আর একটা কথা দেখো, তোমরা এখন একটা জিনিস বলতে পারো যে হ্যাঁ টিনা যখন শিফট করছে কেউ হয়তো ফলো করেছে, হতেই পারে না। পার্টিকুলার কোন টাইমটাই টিনা শিফট করবে, ওঁত পেতে কতক্ষণ বসে থাকবে টিনার বাড়ির সামনে? টিনা কিন্তু বাড়ি থেকে জিনিসপত্রগুলো নিয়ে যায়নি, নিয়ে গেছে ফ্ল্যাট থেকে, এবং ফ্ল্যাট থেকে কখন ও জিনিসপত্র সরাচ্ছে যে খবরি তার কিন্তু জানার কথা নয়। হ্যাঁ টিনার ওখানে কেউ নিশ্চয়ই ফিট করা আছে, কাউকে ফিট করা আছে পয়সা দিয়ে, যে ও বাড়িতে ঢুকলেই ওই ফিউজটাকে উড়িয়ে দেবে, সেটা আলাদা জিনিস। কিন্তু জিনিসপত্র গুছিয়ে নিয়ে কখন বেরোচ্ছে সেইটা কিন্তু জানা খুবই অসম্ভব ব্যাপার। ব্যাপারটা হচ্ছে, তোমাদের আমি কথাবার্তাগুলো বোঝাতে পারছি কি, যে টিনা যখন তোমার ধরো শিফট করেছে, কেউ কিন্তু জানে না কখনো ও ফ্ল্যাট থেকে তার জিনিসপত্র সরিয়েছে। বুঝতে পারছো? সুতরাং কোনোভাবে গাঁজাখুরি দেওয়া যাবে না যে টিনার ফ্ল্যাটের সামনে কেউ ওঁত পেতে বসেছিল এবং ও যখন শিফটিং করছে ওর পেছন পেছন গিয়ে সমস্ত ডিটেলস জেনে এসছে, এটা ফালতু কথা। যদি এবারেও সেই গ্যারেন্টার হিসেবে অমুক সরে গেছে বা ওইখানে বাড়িওয়ালার এই ফোন নাম্বার, এগুলো যদি কেউ কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলে, তার মানে তোমরা ধরে নেবে ভেতর থেকে খবর দিচ্ছে এবং তার ব্যবস্থা তো টিনাকেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো বুঝতেই পারছো, আপাতত তোমাদের এইটুকুই বললাম, ঠিক আছে? আশা করি টিনা আবার তার স্বপ্নের সংসার নতুন করে গুছিয়ে নেবে। খুব সুন্দরভাবে ওই ইয়েগুলো গ্রিল করে লাগিয়েছে, আমি ভেবেছিলাম ওটা ছকোনা করে লাগাবে, কিন্তু ও স্টাইলটা একটু অন্যরকম করেছে, ওই যেগুলো অনলাইন আনিয়েছিল। এছাড়া আরও অনেক কিছু আছে, ধীরে ধীরে দেখা যাবে, ধীরে ধীরে দেখতে পাওয়া যাবে। রান্নাঘরটাও খুব সুন্দর। তো আস্তে আস্তে ঘর গোছানো নিশ্চয়ই দেখাবে, কারণ ও ব্লগ আর একটু একটু করে কন্টেন্ট দেবে। বুঝতে পারছো তো? কোনো দিন রান্নাঘরটা অ্যারেঞ্জ করলো, কোনো দিন ধরো তোমার ডাইনিং স্পেসটা অ্যারেঞ্জ করলো, এইভাবেও সুন্দর সুন্দর করে ভিডিও দেবে, খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে। আর টিনার মায়ের গৃহযুদ্ধ লেগেছে বলে যে ফালতু কথাটা, এটা রটা ছিল, তোমাদের আগেই বলেছিলাম এরম কিছু নয়, সেটা প্রমাণিত হয়ে গেল। তো ওটা একটা মানে তাৎক্ষণিক একটা ব্যাপার হয়েছিল। মেয়েটা ওভারনাইট কাজ করে, কিন্তু ওদের বাড়িতে প্রত্যেকের ঘর আলাদা, তো সেখানে টিনা ওভারনাইট কাজ করব, নিজের মতো স্পেস নেব বলে সব সময় হয় না, এটা ক্রাউডের জায়গা। বুঝতে পারছো তো? এইবারে ফ্ল্যাটে এসছে, নিজের মতো করে কাজ করবে। বুঝতেই পারছো? তো এই ভিডিওতে এইটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো থেকো সবাই। মাতা শৈলপুত্রী সকলের পরিবারের সবাইকে যেন খুশি রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। মাতা শৈলপুত্রী কৃপা তোমাদের প্রত্যেকের ওপর বর্ষিত হোক, এই কামনা করি। See you in the next video.